হ্যালো বন্ধুরা। আজকে ডেলি লাইভ চার্ট অ্যানালাইসিস, সরি লাইভ নয়, ডেলি চার্ট অ্যানালাইসিস। তো দেখো, একদম আমি টু দ্য পয়েন্ট চলে আসছি। কালকে আমি ব্যাঙ্ক নিফটিতে কী বলেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা ভিডিওটা আমার দেখেছো। যে আমি বলেছিলাম বন্ধুরা, ব্যাঙ্ক নিফটি ওপরে যাতে ক্লোজ দেয়। দেখো ওপরে তার আগের দিন দেখো উপরে ক্লোজ ছিল, গত কালকেও ওপরে গিয়েছিল। আমি কি বলেছিলাম, আজকে ব্যাঙ্ক নিফটি যদি আপসাইড খুলতেও পারে, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি কি বলেছিলাম, যে ডাউন সাইডে যাবে, আমি ডাউন সাইড তখনই ধরবো যতক্ষণ না আমার এই লো লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে। বারবার বলেছি না যে এই লোয়ের নিচে ডেলি ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। সামান্য একটু ভেঙেছিল, একটুখানি ভেঙেছিল, মানে 20 পয়েন্টের মতো ব্যাঙ্ক নিফটি আমার এই লোকে ব্রেক করেছে। এই 20 পয়েন্টে এই যে ব্রেক করেছে, 20 পয়েন্ট নিচে নেমেছিল, এটাকে কনসিডার করলেও করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু ক্লোজ করেনি নিচে, কিন্তু ক্লোজ করেনি আমার লেভেলে, যেটা আমি বারবার বলি, নিচে যেন ক্লোজ না করে, ঠিক আছে। এবার দেখো বন্ধুরা, আমি কালকেই কি বলেছিলাম ভিডিওতে, যে বন্ধুরা ব্যাঙ্ক নিফটি আমি চেয়েছিলাম রিট্রেস দিক। দেখো তার আগের দিন দেখো ব্যাঙ্ক নিফটি রিট্রেস করেছিল, নিচে এসেছিল, এসে ব্রেকআউট দিয়ে দিয়েছিল, ঠিক আছে। কালকে দেখো নিচে এসেছিল, দেখো ব্রেকআউট দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু আমি কি বলেছিলাম বন্ধুরা, কিন্তু আমি স্যাটিসফাইড নই, কারণ আমার কেন জানি না মনে হচ্ছিল, বারবার আমি বলেছি কালকে ভিডিওতে, যে ব্যাঙ্ক নিফটির রিট্রেসমেন্টটা পুরোপুরি ফুলফিল হয়নি, ওর নিচে আসা উচিত ছিল, আরেকটু নিচে আসা দরকার ছিল। তুলনামূলকভাবে নিফটি কিন্তু অলরেডি কিছুটা কারেকশান দিচ্ছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি যদি নামে, ধরো গ্যাপ ডাউন যদি ওপেন হবে, নিচের দিকে যদি মার্কেট চলতে থাকে, তো নিফটিকে নামতে হবে। তাই নিফটিও আজকে নেমেছে, এবার ভালো 700-800 পয়েন্ট মতো গ্যাপ ডাউন হয়ে গেছে নিফটি, ঠিক আছে। মানে 500 পয়েন্টের মতো, 600 পয়েন্টের গ্যাপ ডাউন মেরে লাস্টে টোটাল 700-750 মতো ব্যাঙ্ক নিফটি 1900 থেকে 2000-এর কাছাকাছি পড়েছে। তো যাই হোক, অবশেষে দেখা গেল, যা দেখো আমার কথাই হলো, আমার কথাই ব্যাঙ্ক নিফটি রাখলো। আমি চেয়েছিলাম যে ব্যাঙ্ক নিফটি পড়ুক, নিচে আসুক, দেখো ব্যাঙ্ক নিফটি নিচে এসছে। এবার সত্যি বলছি বন্ধুরা, কালকে আমি যার জন্য বারবার বলেছিলাম বন্ধুরা, যে গ্যাপ আপ হলেও হতে পারে, গ্যাপ ডাউন হবে কিনা আমি শিওর নেই, বলতে পারছি না। গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি না, হবে কিনা জানি না। সেই জন্যই দেখো প্রায় 2000 পয়েন্টের কাছে গ্যাপটা মানে ওপেন হয়েছে, ভাবা যায়। কিন্তু একটা সুখের বিষয় কি, যে ব্রেকডাউন করেছে মাত্র 20 পয়েন্টের জন্য আমার লোকে, ঠিক কথা, কিন্তু ডেলি ক্যান্ডেলটা কিন্তু নিচেতে ক্লোজ করেনি। অর্থাৎ কালকে কিন্তু আমি যেটা করব বন্ধুরা, আমি তো শিখছি, আমি ট্রাই করছি, কীভাবে শিখছি কীভাবে করছি এটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই আমি জাস্ট বলছি তোমাদেরকে, যে আমি কালকে কি করব ব্যাঙ্ক নিফটিতে। দেখো, ব্যাঙ্ক নিফটিতে আমি দেখব যে ব্যাঙ্ক নিফটি এখন মার্কেটের যে অবস্থা, আনসার্টেন মার্কেট, মানে আনসার্টেন, ঠিক আছে। আনসার্টেনিটি মানে না কি তো গ্রহণ করে নিতে হবে, জোর জবরদস্তি করা যাবে না। তাই আজকে এইটা দেখছি, কালকে এইটা হতে পারে ভেবে নিলাম, ওই 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 মানে সম্ভাবনা, ঠিক আছে, প্রবাবিলিটি, প্রেডিকশান তো করতে পারি না। দেখো, আমরা কেউ ভাবতেই পারিনি যে এই এত সুন্দর মার্কেট করার পর এত পয়েন্ট নিচে গ্যাপ ডাউন মেরে ওপেন হয়ে এইখানে এসে ক্লোজ করবে, এটা অসম্ভব ব্যাপার ছিল। আমি কিন্তু জানতাম, বুঝতে পেরেছিলাম। কেন জানতাম বলছি না, টেকনিক্যালি আমরা অ্যানালাইসিস করে মনে হয়েছিল ব্যাঙ্ক নিফটির নিচে আসা দরকার, যার জন্য কালকে ভিডিওতে আমি বারবার বলেছি, তোমরা ভিডিওটা দেখে নেবে। আমার মনে হয়েছিল ব্যাঙ্ক নিফটি কারেকশানটা, আমি যেটা চেয়েছিলাম, রিট্রেসমেন্টটা সম্পূর্ণ হয়নি। তো সেই জন্যই যে এত পয়েন্ট নিচে চলে আসবে তা তো আমি জানি না, কিন্তু এসেছে। যাই হোক, আমি চেয়েছিলাম বলে আমার এসেছে বলে আমি খুশি, আমি হ্যাপি। আর অনেক রকম প্রবলেম হতেই পারে। এবার বাজার তো কারোর কথা মতো চলে না, আমার বা কারোর কথা মতো তো বাজার চলে না। অনেক যে যার মতন করে ভিউ তৈরি করেছে, যে যার মতো করে অ্যানালাইসিস করেছে, আমি আমার মতন করে অ্যানালাইসিস করেছি। আমার মনে হয়েছে ব্যাঙ্ক নিফটি নিচে আসা উচিত, নিফটি নিচে আসা উচিত, তাই আমি ভিডিওতে বলেছি, আমার অ্যানালাইসিস মতো মনে হয়েছে তাই। আর আজকে দেখো ব্যাঙ্ক নিফটি দুজনেই বিশাল পয়েন্ট নিচে চলে এসেছে। এবার যেটা বলতে চাইছি বন্ধুরা, সেটা হচ্ছে আগামী দিনকে আমি যেটা করব, কালকে আমি চুপ করে বসে থাকবো, খালি দেখব যে প্রি ওপেনটা কোথায় হচ্ছে। প্রি ওপেন দেখলেই মোটামুটি বোঝা যাবে কালকে কী করতে পারে। যদি এই যে লেভেলটা 53,259 বা 60, এই লেভেলের ওপরেই, যেখানে আজকে ক্লোজ করেছে মার্কেট 53,450-51, ঠিক আছে, এর আশপাশে কোথাও যদি, মানে কি বলবো, ওপেন হয়ে, এর আশেপাশে কোথাও ওপেন হয়ে যদি ধীরে 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 নিচের দিকে আসে, নিচের দিকে গেলেও আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ডাউন ট্রেন্ড হয়ে গেল, নিচের দিকে পড়ে যাচ্ছে, আমি এটা কখনোই ধরবো না। আমি নিচের দিকে তখনই মার্কেট ঘুরবে বলে আমি ধরবো, আমার কন্ডিশনকে যদি মার্কেট নিফটি এবং ব্যাঙ্ক নিফটি যদি ফলো করে তবে। যদি ব্যাঙ্ক নিফটি এই আশপাশে আমার লেভেলে, নিচে লো লেভেলের ওপরে আজকে যেখানে ক্লোজ দিচ্ছে, এর আশপাশে কোথাও ওপেন হয়ে এখানে কিছুক্ষণ কনসলিডেশন করার পর যদি, মানে আমি চাইছি ফ্ল্যাট খুলুক, ঠিক আছে, ফ্ল্যাট, কোনো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ নয়, এটা ফ্ল্যাট খোলার ক্ষেত্রে বলছি। ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি আস্তে 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 নিচের দিকে নামে, দেখা গেলো নিচের দিকে নামছে 50, 100, 150 পয়েন্ট, 200 পয়েন্ট মতো নেমে গেল ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। আমি কিন্তু আবার বলছি বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো এন্ট্রি নেব না, মানে পুট বাই করবো না। আমি তো বায়ার্স, কল বাই করা বা পুট বাই করা, নিচের দিকে মার্কেট যাচ্ছে মানে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যাচ্ছে মানে পুট বাই করবো। কিন্তু আমি কিন্তু কোনো এন্ট্রি নেব না, আমি ওয়েট করবো। কেন ওয়েট করবো না, প্রথম কথা, যদি ইন্টারডে করি, যদি মনে করি কালকে আমি ইন্টারডে করবো, দিনের দিনে ট্রেড শেষ, মানে ট্রেড থেকে বেরিয়ে যাবো প্রফিট বা লস করে, যা বুক করে, তা সেক্ষেত্রে আমি 15 মিনিটের চার্টে দেখবো যে মার্কেট নিচে আসার পর রিটেস্ট করছে কিনা। যদি আমি ইন্টারডে করি তবেই, তা নাহলে নয়।
কিন্তু আমি এখন দেখো ডেলি চার্ট অ্যানালাইসিস করছি, তাই ডেলি চার্ট হিসেবে আমি আবার বলছি, কালকে যদি নিচে আসে, নিচেও যেখানে খুশি যাক আমার দেখার দরকার নেই, ডেলি চার্ট হিসেবে অ্যানালাইসিস হিসেবে আমি বলবো একটা ডেলি ক্যান্ডেল এই লেভেলের নিচে ক্লোজ হওয়া দরকার আছে। এটা আমি ডেলি চার্ট হিসেবে বললাম, ঠিক আছে? মানে আমার অ্যানালাইসিস ডেলি চার্ট হিসেবে অ্যানালাইসিস করে আমার যেটা মনে হচ্ছে, ডেলি চার্টে যদি আমি ট্রেড করি তাহলে একটা ডেলি ক্যান্ডেল বা কালকে ক্যান্ডেলটা ডেলি ক্যান্ডেলটা ধরো এই লেভেলের নিচে ক্লোজ হওয়া দরকার আছে। আর যদি আমি মনে করি যে কালকে আমি ইন্টারডে করবো 10-5 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য, 15 মিনিটের চার্টে, তাহলে 15 মিনিটের চার্টে দেখবো যদি আমার এই লেভেলকে প্রথম 15 মিনিটের ক্যান্ডেল যদি নিচে ব্রেকডাউন করে নিচে আসে, নিচে এসে ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে আমি তো বুঝবো না যে নিচে যাবে কি যাবে না, ঠিক আছে? যদি নিচে একটু নামলো, ধরো একটু সুর বের করলো, যেমন 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 ধরো এই যাও, ধরো এইটাই 15 মিনিটের ক্যান্ডেল, এটা ডেলি ক্যান্ডেল ভুলে যাও, ঠিক আছে? এটা 15 মিনিটের ক্যান্ডেল, আজকে ক্যান্ডেলটা কী করলো দেখো, ওপরে খুলে আস্তে আস্তে নিচে এসে ব্রেকডাউন করে দিল। এবার আমি যদি মনে করি যেই ব্রেকডাউন করেছে ঢুকে যাবো, নিচের দিকে যাবে, পুট বাই করে ফেললাম, পুট অপশন বাই করে ফেললাম, তাহলে কী হতো, দেখো 20 পয়েন্ট মতো নিচে এলো, এসে কী করলো, সোজা দেখো ওপরে তুলে দিলো, দেখলে? তাহলে কত বড় একটা লস বুক করতে হতো। সেই রকম তাই ইন্টারডে যদি আমি করি, আমি যদি দেখি যে 15 মিনিটের একটা ক্যান্ডেল, একটা দুটো তিনটে যাই হোক, মোদ্দা কথা 15 মিনিটের ক্যান্ডেল এই লেভেলকে ব্রেকডাউন করে নিচে ক্লোজ করবে, নিচে ক্লোজ করবে, এবং যতক্ষণ না আবারও নিচ থেকে যে যত অবধি আসবে, যেখানে ক্লোজ করবে সেখান থেকে আবার উঠে ওপরের দিকে গ্রিন ক্যান্ডেল করে যতক্ষণ না এই লেভেলকেও রিটেস্ট করবে, এখানে রিট্রেসমেন্ট নিতে হবে, আমি একটা রিট্রেসমেন্ট চাই, যত নিচে আসো এখান থেকে একটা রিট্রেসমেন্ট নেবে, নিয়ে এই লেভেলে রিট্রেসমেন্ট নিয়ে এখান থেকে যখন ও আবার রেড ক্যান্ডেলের নিচের দিকে আসবে, তখন আমি ধরে নিতে পারি যে হ্যাঁ, এবার হয়তো ব্যাংক নিফটি ডাউন সাইডে কিছুটা হয়তো মুভমেন্ট দিতে পারে বলে মনে হচ্ছে, বা দেওয়ার সম্ভাবনা আছে। এই কন্ডিশানে যদি হয় তবেই আমি ইন্টারডেতে কালকে একবার চান্স নেবো, তা না হলে কিন্তু নয়। কারণ ডেলি চার্ট হিসাবে বন্ধুরা, এই কালকে যদি কোনো ডেলি ক্যান্ডেল যদি কালকে এই লেভেলের নিচে ক্লোজ দেয়, তাহলে আমি আবার বলবো তোমাদের কালকে অ্যানালাইসিস করে কী হতে পারে না পারে, ঠিক আছে? আর আমার এবার যেটা মনে হচ্ছে, এটা গেল ডাউন সাইডের সম্ভাবনার কথাটা আমি বললাম। এবার আমার যেটা মনে হচ্ছে যে যদি গ্যাপ ডাউন হয়, আবার যদি গ্যাপ ডাউন হয়, এবার ধরো যদি গ্যাপ ডাউন হয় তো কী করার আছে, কিচ্ছু করার নেই। গ্যাপ ডাউন যদি হয়ে যায় বা গ্যাপ আপ যদি মেরে দেয়, তাহলে চুপচাপ বসে দেখা ছাড়া কিচ্ছু করার নেই। আমি তো তাই করি, যেদিনকে গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়, ওপেন হয় মার্কেট বা ব্যাংক নিফটি বা নিফটি, সেদিন আমি চুপচাপ বসে মার্কেটকে অবজার্ভ করি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে নেক্সট দিন আমি কীভাবে মানে ট্রেড করবো। সেদিনকেই ট্রেড করার জন্য আমি আর চেষ্টা করি না, নেক্সট দিন কীভাবে ট্রেড করবো সেটাই চেষ্টা করি। 2000 পয়েন্ট গ্যাপ ডাউন হওয়ার পর, ট্রেড দেওয়ার পর এখানে আমি কি ট্রেড করবো? আগে তো বুঝতে হবে যে কী করতে চাইছে, একে স্থিতিশীল হতে হবে, ব্যাংক নিফটিকে স্থিতি হতে দিতে হবে, তবে না। তো যাই হোক, যদি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই, নেক্সট দিন দেখা যাবে, আবার অ্যানালাইজ করবো। আর ডাউন সাইডে বলে দিলাম যদি ফ্ল্যাট ওপেন হলে কী করলে, কী কন্ডিশনে কী করলে আমি কী করবো, সেটা তোমাদের আমার ভিউটা জানালাম। এবার বলি, বাই চান্স যদি কালকে গ্যাপ আপ ওপেন হয় বন্ধুরা, যদি গ্যাপ আপ ওপেন হয়, আবার বলছি বন্ধুরা, আমি তোমাদের আবার বলছি, ও যতই গ্যাপ আপ ওপেন হোক, গ্যাপ আপ ওপেন হয়ে দেখা হলো 400, 500, 600, 700, 800, 1000 পয়েন্ট উপরে হয়তো গ্যাপ আপ ওপেন হয়ে গেছে, ও যতই গ্যাপ আপ ওপেন হোক না কেন বন্ধুরা, আমার ওই আগেরই হ্যাঁ দাঁড়াও 1 সেকেন্ড, আমি আবার বলছি বন্ধুরা, ও যতই বড় গ্যাপ আপ ওপেন হোক না কেন আমার কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না ও এই 54,744কে ব্রেকআউট দিচ্ছে, আমি এখানে কখনই আপসাইডে এন্ট্রি নেব না। এই 54,744কে ব্রেকআউট দিতে হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে, দেখো প্রায় 2000 পয়েন্টের মতো একটা, হ্যাঁ 2000 পয়েন্টের মতো একটা, মোটামুটি 53,450 থেকে 54,000, মানে 1000 পয়েন্টের এটা আসছে অবশ্য, 53,450, 54,450, 300, ওই 1300 পয়েন্ট, ঠিক আছে? তাহলে কিছুটা তো কভার করেছিল, তো যাই হোক, এই 1300 পয়েন্ট যদি ও গ্যাপা মেরে ওঠে, 1300 পয়েন্ট কভার করার পর আবার ধরো উপরের দিকে আপসাইডে কতটা যাবে, কি করবে, এটাতে আমার একটু সন্দেহ আছে, ঠিক আছে? তো সুতরাং আমি কালকে অ্যাকচুয়ালি রিস্ক নেবো না। যদি আপসাইডে ওপেন হয়, ধরো এর মধ্যে কোথাও ওপেন হলো, বা গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন ওপেন হলে কী হবে আমি বলে দিচ্ছি, আমি কিছু করবো না, বসতে পারবো। কিন্তু ধরো এর মধ্যে কোথাও ধরো ওপেন হলো, এর মধ্যে কোথাও ওপেন হয়েছে, মানে ধরো ফ্ল্যাটই ওপেন হলো, হয়ে ও ধরো উপরে যাচ্ছে, যদি ফ্ল্যাট ওপেন হয় বন্ধুরা, ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি নিচে লোকে যদি ব্রেক না করে দেয়, আমি যদি তাহলে ইন্টারডেতে যদি আমি ট্রেড করি ইন্টারডেতে, তাহলে 15 মিনিটের চার্টে আমি একবার দেখবো যে ও কী করছে, ঠিক আছে? আর 15 মিনিটের চার্টে দেখবো, যদি কিছু আপডেট থাকে আমি সঙ্গে সঙ্গে আপডেট করে দেবো তোমাদের, যে আমার ভিউটা কী হতে পারে, ঠিক আছে? আমার ভিউটা সম্বন্ধে জানিয়ে দেবো। কিন্তু আপ সাইডে আমি ততক্ষণ পর্যন্ত ধরবো না যতক্ষণ 54,744 এই যে আমার লেভেলটা টানা আছে, তাকে আগে টেনেছিলাম, আগের দিন থেকেই টানা আছে, এই লেভেলের ওপরে যতক্ষণ না যাচ্ছে ব্যাংক নিফটিতে, আমি কখনো এটা ধরে নেবো না যে ব্যাংক নিফটি আপ সাইডে মুভমেন্ট দেবে। তাই আমার কিন্তু মোটামুটি মনে হচ্ছে ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
ঠিক আছে, কিন্তু যতক্ষণ না একে ডেলি ক্যান্ডেলে একে ব্রেকডাউন করে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমি ধরছি না যে ব্যাঙ্ক নিফটি নিচে যাবে। চলো এবার ইয়েতে দেখিনি, নিফটিটা এবার দেখিনি। নিফটিতে বন্ধুরা দেখো ডেলি চার্টে এসে গেছি নিফটিতে, ঠিক আছে, যা লেভেল টানা ছিল অ্যাজ ইট ইজ সেই লেভেলই টানা আছে, আমি কিন্তু কিছু করিনি, ঠিক আছে। ওকে, দেখো নিফটিও দেখো প্রথমে চেষ্টা করেছিল খোলার, ঠিক আছে, প্রথমে চেষ্টা করেছিল নিফটি, দেখেছো নিফটি চেষ্টা করেছিল, ওপরে গিয়েছিল, কিন্তু ব্যাঙ্ক নিফটি ওপরে ছিল, নিফটি গিয়েছিল, কিন্তু দেখো আমি কি বলেছিলাম যে যতক্ষণ না ও এই 23,391কে ব্রেকআউট দিচ্ছে, ঠিক আছে, যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে আপসাইডে তো আমি কখনো এটাকে ধরবো না, ঠিক আছে। ও তো এখানে ছিল, তো গ্যাপ ডাউন ওপেন হয়েছে, ঠিক আছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে। আগের দিন আমি বলেছিলাম যে যদি আমি চাইছি নিফটি, যদিও নিফটি জায়গা ঠিকই আছে, কিন্তু আমি চাইছিলাম কি যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে এই লেভেলটা ব্লু কালার লেভেল অব্দি আসতে পারে 23,966, কিন্তু নিচে আসতেই হবে, ব্যাঙ্ক নিফটিকেও আসতে হবে না, নিফটিকেও, ব্যাঙ্ক নিফটি নিচে আসতে নিফটিও আসবে, স্বাভাবিক কথা, কিন্তু এত বড় গ্যাপ ডাউন হয়ে যাবে তো আমিও বুঝতে পারিনি। যাই হোক, তো দেখো মোটামুটি আজকে কী করেছিল, ওপেন হওয়ার পর ও নিচে এসে এসে আবার উপরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দেখো আমার যে লেভেল সেই লেভেলটার উপরে কিন্তু যেতে পারেনি, ঠিক আছে, ও আবার নিচে এসে ক্লোজ করেছে, ঠিক আছে, আর নিচে চলে এসে নিচেই ক্লোজ করেছে। এইখানেও দেখো নিফটি কিন্তু ওখানে ওদিকে ব্যাঙ্ক নিফটি যেমন 20 পয়েন্টের মতো, হ্যাঁ, লোকে ভেঙে নিচে এসেছিলো, এখানেও দেখো নিফটি কিন্তু মোটামুটি দেখো লোকে ভেঙে দিয়ে নিচে এসছে, কিন্তু সুখের ব্যাপার হচ্ছে, আনন্দের বিষয় এটাই যে নিফটি কিন্তু ডেলি ক্যান্ডেলটা কিন্তু নিচে, এই লো লেভেলের নিচে, আগের দিনের লো মেরেছিল এই লো লেভেলের 22,955 নিচে কিন্তু ক্লোজ করেনি, ক্লোজটা কিন্তু নিফটি ওপরেই করেছে, যেমন ব্যাঙ্ক নিফটি করেছে। ওই জন্য আমার মনে হচ্ছে বন্ধুরা এরা দুজনেই একইভাবে কিন্তু মানে সিনারিও তৈরি করছে। তাই আমার মনে হচ্ছে যদি গ্যাপ ডাউন মানে নিফটি ক্ষেত্র, তাই বলবো, আমি কিচ্ছু করবো না, চুপচাপ বসে মার্কেটকে ফলো করবো। কিন্তু যদি দেখা যায় যে নিফটির ক্ষেত্রে ঠিক তাই, যদি ও ফ্ল্যাট ওপেন হয়ে এই লো লেভেলে ওপরে কোথাও ওপেন হয়ে আস্তে 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 নিচে আসছে, আমি কিন্তু কোনো রকম কিছু করবো না। আমি যদি ইন্টারডেতে ট্রেড করি, অপশন ট্রেড করি, পুট বাই অপশন বাই করি, তাহলে আমি এখানে আগে দেখবো 15 মিনিটের চার্টে, এখানে আমি দেখবো কী হচ্ছে, যেটা আমি ব্যাঙ্ক নিফটিতেও তোমাদেরকে আমি আমার ভিউটা জানালাম যে আমি কী করবো, ঠিক আছে। আর ডেলি চার্ট হিসেবে আবার বলছি, যতক্ষণ না নিফটিও এই লেভেলের নিচে একটা ডেলি ক্যান্ডেল ক্লোজ করছে ততক্ষণ পর্যন্ত আমার ডাউনের সাইডে এখনও আমার কোনো ভিউ নেই। আগে একটা ক্যান্ডেল, ডেলিতে একটা ক্যান্ডেল এখানে ক্লোজ দিতে হবে। আর যদি আপসাইডে বা যদি গ্যাপ আপ মেরে দেয় সেটা আলাদা কথা। এবার ধরো যদি যদি দেখা গেল ফ্ল্যাট ওপেন হলো, এই লো লেভেলের উপরেই ধরো ওপেন করলো, করার পর ধীরে 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 ধরো নিফটি উপরের দিকে যাচ্ছে, যেতেই পারে। এখানে আমি কীভাবে ট্রেড করবো সেটা আমি 15 মিনিটে, ইন্টারডে ছাড়া এখন কিছু করা যাবে না, কারণ এখানে যতক্ষণ না আমার এই যে লেভেল, এই যে জোনটা টেনেছিলাম মনে আছে, এই যে 23,391 থেকে এই যে জোনটা 23,411, এই জোনটাকেও ব্রেকআউট দিচ্ছে নিফটি, ততক্ষণ পর্যন্ত আপসাইডে আমার কোনো ভিউ নেই। সুতরাং তাহলে বুঝতেই পারছো 700-800 পয়েন্টের বোধহয় ব্যাপার আছে, 23,000 থেকে 23,400 পয়েন্ট, প্রায় 400 পয়েন্ট আজকে কিছুটা ইয়ে করেছে, 23,000 থেকে, হ্যাঁ 23,000, এই ধরো না 23,400 পয়েন্টের মতো, এই 400 পয়েন্ট ওপরে গিয়ে যতক্ষণ না এই জোনটাকে ব্রেকআউট দিচ্ছে, ব্রেকআউট করে কনসলিডেশন করছে, কিছুক্ষণ সাস্টেন হতে হবে বন্ধুরা, শুধু ব্রেকআউট দিলেই হবে না, ব্রেকআউটটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাই, ব্রেকআউট দেওয়ার পর না একটু সাস্টেন হতে দিতে হবে, কারণ ধরো এই 400 পয়েন্ট ও যখন কভার করবে, এই 400 পয়েন্ট কভার করার পর উপরে যখন যাবে, এখানে একটু রেস্ট নিতেই পারে, একটা ঘোড়া যখন অনেকক্ষণ দৌড়ায় তাকে তো রেস্ট দিতে হয়, রেস্ট দেবে, একটু খাবে, একটু জল টল খেলো, একটু দম নিয়ে নিল, তারপর তো আবার দৌড়াবে, তাই না? তো সুতরাং ও এই 400 পয়েন্ট যদি যাবার পরে উপরে যদি যায়, উপরে গিয়ে আমি তো সবসময় বলবো যে একটা ডেলি ক্যান্ডেলে যেন উপরে একটা ক্লোজিং দেয়, তাহলে খুব ভালো হয়, নেক্সট দিন যদি আবার এখান থেকে উপরের দিকে আপ সাইড মুভমেন্ট করে, তাহলে দুর্দান্ত একটা ভালো পারফরমেন্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে দেখা যাবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম, ঠিক সেম ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও, যেমন ধরো ব্যাঙ্ক নিফটিতে যদি দেখা যায়, ব্যাঙ্ক নিফটিতে আসছি, চলো দেখিয়ে দিই একটুখানি ব্যাঙ্ক নিফটিতে। ধরো ব্যাঙ্ক নিফটিতে যদি দেখা যায় যে ব্যাঙ্ক নিফটি এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েছে 54,744, যেটা আমার আগের লেভেলটা ছিল, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এই যে 1300 পয়েন্ট ও কভার করার পর ও যে আরও 1300 পয়েন্ট চলে যাবে, 500 পয়েন্ট চলে যাবে, কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, কোনো ঠিক নেই। সুতরাং ব্যাঙ্ক নিফটিও আমি চাইছি কি, যদি আপসাইডে যেতে হয়, আমি চাইছি ডেলি ক্যান্ডেলে আমার এই লেভেলকে ব্রেকআউট দিই, কিন্তু এখানে কোথাও ক্লোজ করুক, মানে কালকে ওই জন্য কোনো ট্রেড, আমি তো কোনো ট্রেড নেবো না কালকে, খালি সারাদিন দেবো কী হচ্ছে, একমাত্র ইন্টারডে ছাড়া। যদি ইন্টারডেতে ট্রেড করি তাহলে 15 মিনিটের টাইম ফ্রেমে হয়তো কাজ করবো, যদি সেরকম কিছু আপডেট থাকে অবশ্যই তোমাদেরকে মাঝখানে আমি আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, তো দেখো মানে মার্কেট চলাকালীন যদি সম্ভব হয় আমি আপডেট দিতে থাকবো। তো যাই হোক, দেখা গেল তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তাই, তাহলে একটা ক্যান্ডেল অন্তত এই লেভেলটা উপরে ব্রেকআউট দিয়ে সাস্টেন করুক, ক্লোজ করুক, তারপরে নেক্সট দিন যদি ব্যাঙ্ক নিফটিও যদি এইভাবে এখানে খোলা ওপেন হওয়ার পর আস্তে আস্তে উপরের দিকে যায়, একটা ভালো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে আসতে পারে। তো চলো নিফটিতে আবার চলে যাই। তো নিফটি তো ঠিক সেম ব্যাপার যেটা আমি এতক্ষণ বলছিলাম, নিফটির ক্ষেত্রে যেটা বলছিলাম যে নিফটি কিন্তু এই 400 পয়েন্ট যদি
কভার করে তারপরে উপরে একটা ক্লোজিং দরকার আছে এবং এখানে কিছুক্ষণ কনসিডারেশন করা বা সাস্টেন করার দরকার আছে প্রাইস, বুঝতে পারলে তো? তা নাহলে কিন্তু সহজে উপরে চলে যাবে বলে মনে হয় না, গ্যাপ আপ ওপেন হলে সেটা আলাদা কথা। তো এই হচ্ছে ব্যাপার, আজকের এই হচ্ছে অ্যানালাইসিস, আর বেশি কিচ্ছু বলা নেই। যতটা বক্তব্য মানে বলার দরকার ছিল আমি ততটা বলেছি। আমার অ্যানালাইসিসের ওপর অ্যানালাইসিস যা করি আমার ভিউটা তোমাদের জানালাম বন্ধুরা, এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি যেটা করে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখে খুব আনন্দ পাই, তোমরা কমেন্টও করো, তোমাদের অনেকেরও ভালো লাগে, লাইক করো, দেখেছি কমেন্ট করো। সুতরাং শুধু মাথায় রাখবে যে আমি কোনো সেবি রেজিস্টার্ড নই, তাই আমি কোনো রেকমেন্ডেশন তোমাদের কিছু করছি না। তোমরা নিজেরা নিজেদের মতো করে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করো, যেমন আমিও প্র্যাকটিস করি, তোমরা জানো যে আমি অপশানে প্র্যাকটিস করি, বাট পেপার ট্রেডিং করি, ঠিক আছে, রিয়েল ট্রেড করি না। তো চলো, আজকে আর তো সেরকম কিছু বলার নেই, তাই আমি আর বিশেষ কিছু বললাম না। আবার কালকে দেখা যাক কী হয়, অ্যানালাইসিস করবো। তার আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে আমার হার্দিক মানে হৃদয় থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।